সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে ফাস্টিং করেছি, আর আমার মতো অনেকেই তোমরা ফাস্টিং করেছো বা অনেকে করতে পারোনি, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা সবাই শিবজির ভক্ত। আর আজকে মিমিদের বাড়ি আমি জল ঢালতে যাবো শিবজির জন্য, সে ওখানে গিয়ে পুজো করবো। আর ওখানে দিদা মিমি সবাই মানে বলে বলে দেয় আমাকে, তো এটা আমার জন্য অনেক সুইটেবল। আর অ্যাপার্টমেন্টে অনেকেই আছে যাদের সাথেই আমরা সব মানে আমরা প্ল্যান করেছি যে বাইরে অ্যাপার্টমেন্টের বাইরে মন্দির আছে, ওখানে জল ঢালবার জন্য। বাট আমার হবে না, আমার ওই লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ, আর সানা আছে, একটা টাইমেরও একটা ব্যাপার আছে, কখন আসতে পারবো কি পারবো না। তো এর জন্য আমি প্রত্যেক বছরই মিমিদের বাড়ি জলটা ঢালি। আর বাবাই আর সানা পরে আসবে, মানে আমি আগে মিমিদের বাড়ি চলে যাব, ওরা পরে আসবে। আর পুজো হয়ে যাওয়ার পর মিমি ওই দুধ কলা সাবু এইসব মাখবে, তারপরে পুরি সবজি ওরা করে, আর ওখানেই ওই পুরি সবজি ওইসব খাবো। আর বাড়িতে আমি আজকে রান্না করব। রান্না আমি তো সারাদিন ফাস্টিং আছে আমার, আর রান্না বলতে ওই রুটি সুজি, আরো দেখি আরো কি কি, এখনো প্ল্যান করিনি কি করব না করব। সানারও রান্নাটা করে নেবো, ওর ডালিয়া আর পনির ওইসব দিয়ে খিচড়ি করব। হয়ে গেলে তারপরে হচ্ছে সানা স্নান টান এগুলো সব করিয়ে দিয়ে আমি ওই শ্যাম্পু ট্যাম্পু করে একদম নিউ একটা লুকে তারপরে যাব। তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি দেখতে পারবে। এখন যাব বলে মিমিদের বাড়িতে শিবরাত্রিতে জল ঢালতে যাবো বলে এই থালাটা বার করলাম। এর মধ্যে ঠাকুরের সমস্ত ফল তারপরে ফুল সমস্ত কিছু সাজিয়ে নেবো। আর কি আছে, গ্লাস আছে, সমস্ত কিছু সাজিয়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, যাচ্ছি এখন মিমিদের বাড়ি জল ঢালতে। ওখানেই প্রত্যেক বছর জল ঢালি, মানে আগের বছরে ওখানেই ঢেলেছিলাম জলটা, কারণ ওদের সুন্দর একটা বেশ শিবের মূর্তি আছে, বেশ খুব সুন্দর দেখতে। আর এখন তো ওদের ইন্টেরিয়ার হয়েছে আরো সুন্দর, বেশ সিংহাসনটা দেখার মতো। তো চলো যাই, তাড়াতাড়ি গিয়ে জলটা ঢেলে চলে। এখানে দেখো বড়রা কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে শিবজির মাথায় জল ঢালতে যাবে বলে। আর এখানে সবাই খুব ভালো, খুব হেল্পফুল, আর আমাদের মধ্যে সবসময় একটা ইউনিটি বজায় থাকে। আর এখানে সবাই আমাকে খুব ভালোবাসে। হচ্ছে আমার ফ্রেন্ড জোন, বয়সটা ডিফারেন্স না, আগে বারবার সবসময় বলি। ওরা যাবে আলাদা জায়গায়, বাট আমি যাবো যেহেতু মিমিদের বলে রেখেছি। দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে আমি তোমাকে দিয়েছি, তো সবাই যাচ্ছে বাট আমাকে ডাকছে, বাট আজকে আমার একদম টাইম নেই, আমি যাবো অন্য জায়গায়। আমি শিবজির জন্য সমস্ত পূজার সামগ্রী নিয়ে চলে এসেছি মিমিদের বাড়ি। আর দিদামাকে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে বলে দিচ্ছে কখন কি করব না করব, কিভাবে শিবজির মাথায় জল ঢালবো সমস্তটাই। বেলপাতাটা নিয়ে বেলপাতাটা একটু চন্দন লাগাবো, এই যে চন্দন না বুড়ো আঙুল, আচ্ছা বুড়ো আঙুল এরকম, বুড়ো আঙুল নিয়ে এরকম, হ্যাঁ নিয়ম, এইসব নিয়ম কানুন তো আমার অত ঠিক জানা নেই। হ্যাঁ দিদা এইসব একদম পারফেক্ট। জলটা খা
তুই আমার কপালে দিয়ে দে। এগুলো শিখে রাখ, বলে দিচ্ছে এই আঙুল দিয়ে মেয়েদের আর এই আঙুল দিয়ে ছেলেদের। ঠিক আছে, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, নারায়ণ এদের, আর মা লক্ষ্মী, দুর্গা সবাইকে। ঠাকুরের সামনে তোমাকে ফোন করতে পারবো না, করে করে প্রণাম। হয়ে গেল। আর একটু একটু ঠাকুরটাকে দেখো। হয়ে গেল আমাদের এত সুন্দর করে এখানে মানে জল ঢেলে একবারে। আমার আগের বছরও খুব ভালো বেশ একটা অভিজ্ঞতা হয়েছিল। নিচেই করেছিলাম, আগের বারে নিচে করেছিলাম, এবারে সুন্দর করে ঠাকুরের এই সিংহাসনটা করা হয়েছে, এত সুন্দর। আর দেখো কত সুন্দর মূর্তি, প্রতিষ্ঠিত মূর্তি, আর এত সুন্দর ঠাকুর, এত সুন্দর আয়োজন। তো আমি প্রত্যেক বছর ঠিক করেছি আমি মিমির বাড়িতেই জল ঢালবো। তো বাইরে আর গেলাম না, বাইরে লাইন টাইন থাকবে, কোথায় কি, এখানে তো সবকিছু সেরকম চিনি না। আর বাইরে সবাই গেছে, অসুবিধা সেরকম কিছু ছিল না, বাট আমি এইখানে কমফোর্টেবল ফিল করবো। আর সুন্দর করে এই যে দিদা যেমন বলে বলে দিল, ওরকম ভাবে তো সেরকম কেউ দেবে না। তো আমাদের এখানে এখন চলছে সাবু মাখা। সাবু মাখা হচ্ছে কি কি আছে, সাবু, কলা, আর নিচে কি আছে, নারকেল, প্যারা সবকিছু দিয়ে সাবু মাখা আছে। এটা হচ্ছে মেন, যেটা হচ্ছে আমাদের মানে উপোস ভাঙার পর এইটা খেতে হয়, মেন এইটাই। তারপরে রাত্রিরে তো আছে আমাদের পুরি সবজি আছে। আর মিমি সাবু মাখাটা দারুণ করে, আমি কিন্তু খুব একটা ভালোবাসি না, ওটা আমি খাবো হচ্ছে 1 চামচ। তো আমাদের তো পুজো হয়ে গেল, আর এখন মিমি আমাকে দিয়েছে এই যে অনেক রকম ফল দিয়েছে। এর মধ্যে আছে তরমুজ, সবেদা, আর এটা হচ্ছে কালো আঙ্গুর, বেল, আর কমলা লেবু। আমি এত কিছু খাবো কি আমি জানি না, বাট অল্প একটু মুখে দেবো, ঠাকুরের প্রসাদ মুখে দিতে হয়, এর জন্যই দেবো। এই হচ্ছে আমাদের দুধ, কলা, সাবু সমস্ত কিছু দিয়ে মাখা। আমি একদম 1 চামচ খাবো মিমি। ঠিক আছে, তার আগে 1 চামচ দেবে। দিদারটা তুলে দাও। চিনি মেশানো হয়নি তো? ও দিদা চিনি ছাড়া, তাহলে আমাকে চিনি ছাড়াই দাও। কেন, তুই আমি মিষ্টি পছন্দ করি না। ও, চিনি ছাড়া খাবি? হ্যাঁ। আমার বাহন এসে গেছে, আমাকে ছাড়া 1 মুহূর্ত থাকতে পারে না। কি করছিল? দরজা হাত পা মেরে যাচ্ছে। ফোন করলে তখনই বুঝে গেল। চলো এবারে তোমার শুরু হয়ে যাও, তোমার যা যা বদমাইশি। খাবে না, হাত দেবে না সানা, হাত দেবে না, তাহলে আমি কিন্তু পাপার কাছে পাঠিয়ে দেবো। আমরা মিমিদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে সানার ডিনার করিয়ে দিলাম। আর সারাদিন উপোস টুপোস করেছিলাম, আর শরীরটা খুবই টায়ার্ড লাগছিল। তো যাই হোক, আর ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই ভালোবাসতে থেকো, পাশে থেকো। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান।